আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল লিমা ঘুম থেকে উঠে অনেকগুলো আমের আচার বানাইছে। এখন সেই আচারগুলো বাড়ির মধ্যে ভাগ করতেছে, কারণ আমার বোনকে এবং ভাইকে দেওয়া হবে। আপনারা সবাই জানেন আমার মা বাবা কেউ বেঁচে নাই এই দুনিয়াতে, আপন বলতে আমার ভাই বোন ছাড়া আর কেউই নাই। এজন্য আমরা সবসময় যতটুকুই করি তাদেরকে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। অনেকদিন ধরে লিমা বলছিল আমের আচার বানাইবে, আমের আচার বানাইবে। তো কিছুদিন আগে আমার বাসায় আমার দুলো ভাই আসছিল, সে অনেকগুলো আম নিয়ে আসছে। সেই আম দিয়ে ও আচার বানাইছে আজকে সকালে। এখন এই আচারগুলো বাড়ির মধ্যে ভরতেছে। আচারগুলো আমার ভাইয়ের এবং বোনের বাসায় দিয়ে আসতে হবে। আমার আরেকটা সৎমা আছে, সেটা আপনারা অনেকেই জানেন না, তাদের বাসায় আচারগুলো দিয়ে আসা হবে। আসলে এখানে কম হোক আর বেশি হোক সেটা বড় কথা না, কথা হচ্ছে যতটুকুই হোক সবাইকে নিয়ে একসাথে খেলে খুব ভালো লাগে। তাদেরকে ছাড়া কিছু খাইলে আমার সত্যি অনেক কষ্ট লাগে, কারণ তারা ছাড়া পৃথিবীতে আমার আর কেউই নেই। আমার মা বাবা কেউ বেঁচে নাই, আপন বলতে শুধুমাত্র আমার ভাই বোনরাই আছে। সবসময় আমি চেষ্টা করি যাতে তাদেরকে নিয়ে হাসি খুশি ভাবে বাকিটা জীবন পার করে দিতে পারি। লিমা অসম্ভব ভালো এবং ও সবসময় চায় আমি যাতে আমার ভাই বোনের সাথে সবসময় মিলেমিশে থাকতে পারি, এবং যতটুকুই যা করি সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। আপনাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছে সবাইকে বলছি মা বাবাকে প্রচন্ড ভালোবাসবেন, কারণ এই পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবা। পৃথিবীতে মা বাবার মতো আপনার কেউ হয় না, আর আমার সেই মা বাবাই নাই। ভাই বোন যত বেঁচে আছে তাদেরকে সবসময় ভালোবাসি এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করি, এবং যতদিন বেঁচে আছি তাদের জন্য যতটুকু পারবো করে যাব, এটাই আমার আশা। তো সবাই মা বাবা এবং ভাই বোনকে বেশি বেশি ভালোবাসবেন, খেয়াল রাখবেন। আর একটা কথা হলো, আচারটা সত্যি খুব মজা হয়েছে, কারণ আমি একটু খেয়ে দেখছিলাম, এই জন্য লিমা দেখেন কিভাবে খাইতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।